হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত জানিয়ে একটা ব্লগ দেখুন। আজকে চালতার আচার কীভাবে আমি বানাচ্ছি আপনাদের সঙ্গে শেয়ার করছি। দেখুন, প্রথমে আমি চালতাগুলো কাটতে বসে গেছি। প্রথমে চালতাগুলো কেটে নিতে হবে। কাটা হয়ে গেছে, তারপর চলে আসলাম বানাতে। দেখুন, ইন্ডাকশানে আমি কড়াইয়ে জল দিয়ে দিলাম। প্রথমে এগুলো সেদ্ধ করে নিতে হবে, চালতাগুলো হাফ সেদ্ধ। জল সেদ্ধ করতে বসিয়ে দিলাম জলটা, তাতে হলুদ দিলাম, আর একটু হলুদ দিলাম, এই যে লবণ দিলাম। তারপর কেটে রাখা চালতাগুলো দিয়ে দিচ্ছি। ধুতে হয় না, এতে ভাবিয়ে নিলেই হয়ে যায়, সেদ্ধ করে নিলেই। জলটা ফেলে দিতে হবে। কড়াইয়ে দিয়ে দিলাম। এই দেখুন, এই যে চাপা দিয়ে দিলাম, সেদ্ধ হোক। সেদ্ধ হচ্ছে, এই যে আমি নেড়ে চেড়ে দিচ্ছি একটু। ওপরেরগুলো নিচে দিয়ে দিচ্ছি, তলারগুলো ওপরে দিয়ে দিচ্ছি। এইভাবে নাড়ছি, তাহলে তাড়াতাড়ি সেদ্ধটা হয়ে যাবে। এই যে সেদ্ধ হয়ে গেছে। আমি এই ছিদ্র ছিদ্র থালায় ঢেলে দিচ্ছি। এই দেখুন, তাহলে জলগুলো ঝরে যায়, তাই জন্য সব ঢেলে দিলাম। চুবড়িতেও ঢালতে পারেন। তারপর এই চালতাগুলো এবারে থেতো করে নিতে হবে। শিল নোড়ায় করতে পারেন, আমি তো এইখানটায় ভালো করে মুছে নিয়ে এই যে থেতো করছি নোড়া দিয়ে। এই যে একটা একটা করে সমস্ত চালতাগুলো একটু থেতো করে নিতে হবে, নাহলে ভিতরে মশলা মিষ্টি সব ঢুকবে না। থেতো করে নিলে খেতে খুব ভালো লাগে। এই যে তারপর মশলাটা করে নিচ্ছি। কড়াইয়ে ধনে দিলাম, ধনে, জিরে আর মৌরি তিনটে ভেজে নিতে হবে একসাথে। এই ধনে, জিরে, মৌরি দিয়ে দিলাম কড়াইয়ে। দিয়ে মশলাটা করতে হবে। এগুলো ভাজা হয়ে গেলে শুকনো লঙ্কা ভাজবো। একসাথে আমি করছি না, আলাদা আলাদা করে করছি, তাহলে লঙ্কাটা একটু ভালোভাবে ভাজা যাবে। এই যে মশলাগুলো হয়ে গেল তিনটে। এবার লঙ্কা ভাজবো, শুকনো লঙ্কা। এই দেখুন, কড়াইয়ে লঙ্কা দিয়ে দিচ্ছি। খুব বেশি দিলাম না, 5টা লঙ্কা দিয়েছি আমি। আবার তেলে লঙ্কা দিতে হবে, ওই জন্য এখানে খুব বেশি লঙ্কা দিইনি। খুব ঝাল হয়ে গেলে আবার খুব একটা ভালো লাগবে না, ওই জন্য অল্প অল্প ঝাল হবে সেরকম দিচ্ছি।
এই যে লঙ্কা ভাজা হয়ে গেছে। এই যে সমস্ত মশলাগুলো সব একসঙ্গে মিক্সিতে করে নিচ্ছি। ধনে, জিরে, মৌরি, লঙ্কা সব একসঙ্গে গুঁড়ো করে নিলাম। তারপর কড়াইয়ে তেল দিচ্ছি। এবার দেখুন, এই যে হাফ কাপেরও একটু কম, যেমন আলতা তেমন চালতা তেমনি তেল দিতে হবে। এই দেখুন, আমি তো এই তেলটা দিলাম। তেলের মধ্যে দেখুন লঙ্কা দিচ্ছি, 4টে লঙ্কা দিলাম, 5 ফোড়ন দিলাম, তেজপাতা দিলাম। এই দেখুন লঙ্কা, 5 ফোড়ন, তেজপাতা দিলাম তেলের মধ্যে। দিয়ে এবার থেতো করা চালতাগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে তো ভালো করে একটু কষতে হবে, নাড়তে হবে। ভালো করে একটু নেড়ে চেড়ে তারপর লবণ দিচ্ছি, একটু লবণও দিতে হবে। লবণ দিলাম। তারপরে যে বেটে রাখা সর্ষে দিলাম, সর্ষে বাটা একটু দিতে হবে। সর্ষে বাটা দিলাম। তারপরে এই যে গুড় দিচ্ছি। এই দেখুন, আমি 500 গুড় নিয়ে এসেছি, সেটাই দিলাম। খুব বেশি গুড় লাগে না, কেন খুব টক না তো। এই দেখুন, একটু চাপা দিচ্ছি, গুড়টা গলুক, একটু ফুটুক, ওর সাথে মিশে যাবে। এই দেখুন গুড়গুলো সব গলে গেছে, ফুটছে। এই যে এই দেখুন ফুটছে টকবক করে। তারপরে যে ভেজে রাখা মশলাগুলো দিয়ে দিলাম পরিমাণ মতো। খুব বেশি দিলে আবার তিতকুটে হয়ে যাবে, যেমন লাগবে আমি তেমনই দিলাম। এই দেখুন ধনে, জিরে, মৌরি, লঙ্কা গুঁড়ো যেটা করে রেখেছিলাম, মশলাটা দিয়ে দিলাম এবারে। এই যে এই দেখুন একটু ভিনিগার দিয়ে দিচ্ছি, তাহলে নষ্ট হবে না, রেখেও খাওয়া যাবে অনেক দিন অবধি। একটু ভিনিগার দিয়ে দিলাম। নেড়ে চেড়ে দেখুন একদম মাখা মাখা হয়ে যাবে।
গ্যাস অফ করে দিলাম। কেমন হয়েছে সবাই ভালো থাকবেন, টাটা। বলবেন কেমন হয়েছে।